want justice. We want justice. We want justice. We want justice. We want justice. আমরা কারা? আমরা কারা? আমরা সরকারকেও অনুরোধ করব বা সরকারের উপর দায়িত্ব যে সরকার কিভাবে রিভিউ পিটিশন করে আমাদের জিতিয়ে আনবে। কারণ কি দুর্নীতিটা কিন্তু সরকার করেছে, এটা সবাই বুঝতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু সেই দুর্নীতিটা করার ফলে আজকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রাস্তায় নেমে গেছি, এবং এই রাস্তায় নামাতে বাধ্য করেছে কে না সরকার। তাহলে আমাদের এই পজিশন থেকে ফিরিয়ে আনা, আমাদেরকে পুনর্বহাল করতে সরকারকেই করতে হবে। কারণ কি সরকার দুর্নীতি করেছে, সরকারকে ব্যবস্থা করতে হবে কিভাবে আমাদেরকে পুনর্বহাল করতে পারে। আমরা কোনোভাবেই পরীক্ষা দিতে চাই না, আমরা চাই যে ওএমআর সিট যেটা আছে সেখান থেকে রিপ্যানেল হোক। কারণ কি আমরা তো একবার যোগ্যতা পরীক্ষা দিয়েছি, সেখানে ইন্টারভিউ হয়েছে, সেখানে ভেরিফিকেশন হয়েছে। আমার সুপ্রিম কোর্টের বিচার চাই, বিচার তোমায় দিতেই হবে, বিচার তোমায় দিতেই হবে। আজকে আমরা সরকারের দুর্নীতির কারণে চাকরির পরীক্ষাতে বা কোনো পরীক্ষাতে 100% দুর্নীতিযুক্ত ব্যক্তি থাকতে পারে না, এটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। তো সেই ক্ষেত্রে দুর্নীতি করেছে কিছু সংখ্যক ব্যক্তি, এবং আমাদের রাজ্য সরকার সেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, এটি প্রমাণিত হয়ে গেছে। তার দপ্তর দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। যে দপ্তর দুর্নীতি করেছে শাস্তি কেন তাদের হলো না? সেই দপ্তরকেই কেন আবার পুনর্নিয়োগের জন্য দেওয়া হলো, তাকে দায়িত্ব দেওয়া হলো? তো এর বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেওয়া হলো না। অ্যাকশনের এই রায়ের মধ্যে ভুক্তভোগী হলেন কারা? নিরপরাধ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। তাহলে যারা দুর্নীতি করেছে তাদের কোনো শাস্তি নেই? আমরা কেন সেটা মেনে নেব? যারা সত্যি করে দুর্নীতি করে চাকরিটি পেয়েছে তাদেরকে দুর্নীতির জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক, তাদের দুর্নীতির দায়িত্ব আমরা বহন করব না। We want justice. We want justice.